আজ আমি এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। হয়তো তোমরা আর আগে কোনোদিন ওটা বানাওনি। এই ভিডিওটা দেখলে তোমাদের বানাতে ইচ্ছে করবে, আর একবার যে বানিয়ে খাও তাহলে বারবার বানাতে ইচ্ছে করবে। আর এই রেসিপিটা একদম সহজভাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখো, এখানে আমি নিয়েছি 1 বাটির মতো ময়দা। তো ময়দাটার মাঝে প্রথমে দিয়ে দেবো লবণ, তারপর দেবো সাদা তেল লবণ মানে ময়দার সাথে মিক্সড করে নেবো সুন্দর করে। তো মিক্সড করে নেওয়ার পরে এবার আমি কতটুকু সুন্দর করে মিক্সড করছি তোমাদেরকে দেখাচ্ছি। হাতের মুঠে যখন দেখবে পুরোটা মানে একসাথে জয়েন্ট হয়ে যাচ্ছে, তখনই বুঝে নিতে হবে যে এটা পুরো একদম রেডি হয়ে গেছে। তো তারপরে আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিব। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকো, ফেসবুক পেজ থেকে, তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখো আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। একদম সহজভাবে বন্ধুরা এই রেসিপিটা শেয়ার করছি, কোনো ঝামেলা ছাড়াই। পুরো রেসিপিটা দেখো, তোমাদের ভীষণই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা কমেন্ট করতে ভুলবে না, কমেন্টে জানিয়ে দিবে। তো এইদিকে দেখো আমি একদম মানে শক্তও নয় নরমও নয়, একদম মিডিয়ামভাবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি অল্প দিয়ে দেবো সাদা তেল দিয়ে আমি আবারও মানে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো এখানে আমি রেখে দিয়েছি। এবার একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি আগে পকোড়া বানিয়েছিলাম, তো পকোড়ার তেল থেকে গিয়েছিল। ওই তেলে আমি আর একটু সামান্য তেল দিয়ে প্রথমে দিয়ে দিব গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পরে এখানে আমি নিয়েছি বড় সাইজে 2টা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম। তো দিয়ে আবার আমি লাল লাল করে পেঁয়াজটাকে ভাজবো। এবার দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল পছন্দ করো ঠিকভাবে দিবে। তো এবার আমি দেখো পেঁয়াজের সাথে লঙ্কাটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি দিব এখানে আদা। তো আদা আমি তেতো করে দিয়েছি। আর এখানে দিব পরিমাণ মতো লবণ দিয়ে আবার সুন্দর করে মিক্সড করে নিব। তো দেখো কত সুন্দর করে দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একে একে মশলা অ্যাড করব। তো বেশি কিছু মশলা দিব না, তোমরা দেখতে থাকো। তো প্রথমে এখানে আমি দিব হলুদ গুঁড়ো, দিব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, সব কিছু মশলা দিয়ে সুন্দর করে আবার পেঁয়াজের সাথে কষিয়ে নিব। তো কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি আগে থেকে 2টা আলু সিদ্ধ করে রেখেছি, এই আলুটাকে এর মাঝে অ্যাড করে দিলাম। এবার আলু আর পেঁয়াজের সব মশলার সাথে সুন্দর করে আমি একটা কষিয়ে নিব। ওই যে তো সুন্দর করে দেখো আমার মানে কষানো হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি এখানে, আর দিব এখানে ম্যাগি মশলা। তো ম্যাগি মশলাটা তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো, কিন্তু ম্যাগি মশলাটা দিলে খেতে দারুণ লাগে। তো ম্যাগি মশলা দিয়েছি, ধনেপাতা দিয়েছি। এবার সুন্দর করে আলুর সাথে মিক্সড করে নিব। তো মিক্সড করে নিয়েছি। এবার আমি সুন্দর করে কিন্তু আমার এটা রান্নাটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে ঢেলে নিব। তো তখন প্লেটে ঢেলে নিয়েছি। এবার এটা ঠান্ডা হতে থাক। ততক্ষণে আমি যে 10 মিনিটের জন্য রেখেছিলাম ময়দাটাকে মেখে, এবার ময়দাটাকে আমি আবার একটু মেখে নিয়ে একটা ডো মানে গুলগুল করে নিব। তো তখন আমি গুলগুল করে নিয়েছি। এবার একটা আমি হাতের যাতে সুন্দর করে গুলগুল করে নিয়ে একটু ময়দা দিয়ে রুটির আকারে আমি বেলে নিব। তো দেখো রুটির আকারে কিন্তু সুন্দর করে আমার বেলা হয়ে গেছে। এবার আমি আগে থেকে করে রেখেছিলাম যে পুরটা, এর মাঝে আমি দিয়ে দিব। আর এই যে রুটিটা যে তোমরা যখন বেলবে তখন চেষ্টা করবে যে সাইডগুলো পাতলা হতে আর মিডিয়ামটা একটু গাঢ় রাখতে। তাহলে কি হবে, যখন ভাজবে তেলে তা মানে সুন্দর করে মানে কম টাইমে ভাজা হয়ে যাবে।
তো দেখো সুন্দর করে কিন্তু আমার একদিকে মানে আলুর পুরটা দিয়ে দিয়েছি। এবার আমি অল্প জল নিয়েছি, এবার জলটাকে সাইডে আমি ব্রাশ করে নিব। তোমরা চিলিটা হাত দিয়েই করতে পারো, তবে ব্রাশ দিয়ে করলে ভীষণ ভালো লাগে, তাই মানে সুন্দর হয়ে মানে বসবে। তো দেখো আমার এদিকে ব্রাশ করা হয়ে গেছে জলটাকে, আর তো দেখো সাইডগুলোতে হয়ে গেছে। আর এবার আটা হলে এই জলটা লাগতো না, ময়দা তো ময়দা মানে যদি সাইডগুলো ঠিকঠাকভাবে না লাগে তাহলে তেলে দেওয়ার সময় কিন্তু ছুটে যাওয়ার ভয়টা আছে। তো এই জন্য সুন্দর করে মানে চাপিয়ে চাপিয়ে এই যে হাতের জোরে একটু মানে ঝুর দিয়ে সাইডগুলোকে আটকে দিতে হবে। এবার সুন্দর করে দুই সাইডও সুন্দর করে আমি বন্ধ করে দিয়েছি। দেখো আমার একটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো দেখো একইভাবে কিন্তু আমি সব কটাকে বানিয়ে নেব। কত সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর হয়েছে। তো একইভাবে দেখো আমি সব কটাকে বানিয়ে নিয়েছি। তো বানানোর সময় একটু টাইম লাগবে, কিন্তু টাইম হাতে নিয়ে তোমাদেরকে কাজটা করতে হবে। তো এখানে আমি নিয়েছি 2টা ডিম। তো 2টা ডিম আমি একটা বাটির মাঝে ঢেলে নিচ্ছি, নিয়ে এবার একটু লবণ দিয়ে আমি ফাটিয়ে নিব। তো ডিমটা একদম অপশনাল, তোমরা এটা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো, মানে ডিম দিয়েও এটা ভাজা যাবে আবার ডিম ছাড়াও ভাজা যাবে। তো ডিম দিয়ে মানে ভেজেছিলাম তো খেতে দারুণ হয়েছিল। তো এবার একটা করে তুলবো আর ডিমের মাঝে ডুবিয়ে এবার গরম তেল হয়ে গেছে এদিকে, আর আমি গরম তেলের মাঝে একটা একটা করে ছেড়ে দিব। যেহেতু আমার কড়াইটা একদম ছোটো, 2টার বেশি 3টা ধরছে না, তাহলে আমি 2টা করেই ভাজবো। আর একদম অল্প আছে বন্ধুরা, এটাকে বাছতে হবে, কারণ যদি আঁচটাকে যদি ভারিয়ে দাও তাহলে উপরটা হয়ে যাবে, ভিতরটা কাঁচাই থেকে যাবে, তাহলে খেতে আর একদমই ভালো লাগবে না। একদম অল্প আছে, তোমাদেরকে টাইম নিয়ে বাছতে হবে। তো দেখো কত সুন্দর করে কিন্তু আমার রেডি হয়ে যাচ্ছে। আর এই জিনিসটা তুমি সন্ধ্যার টিফিনও করতে পারো, সকালের টিফিনও করতে পারো, সন্ধ্যার টিফিনও করতে পারো, মানে ভীষণ সুন্দর হয় এই খাবারটা। তো যাই এদিকে দেখো আমার একে একে কিন্তু সব কটাকেই মানে ভাজা হয়ে যাচ্ছে। একদম আমি অল্প আছে এটাকে ভাজছি, তোমরা অবশ্যই চাইবে যে অল্প আছে এটাকে ভাজতে। তো আবারও আরেকটা নিয়ে আমি মানে দিয়ে দিচ্ছি ডিমের মাঝে ডুবিয়ে। তো এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব। আর কত সুন্দর করে ফুলছে তোমরা দেখতেই পাচ্ছ, কত সুন্দর করে ফুলছে দেখতে। মানে এই যে ময়দাটা যখন মাখবে তখন সুন্দর করে সফট করে মাখবে। তো এবার দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার একদম রেডি হয়ে গেছে। আর আমি ধনেপাতাটা একটু দিয়েছি সুন্দর করে সাজিয়ে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, কমেন্টে জানিয়ে দিবে কেমন হয়েছে। আর খুবই দুর্দান্ত হয়েছিল খেতে, আর সস দিয়ে তো খেতে অসাধারণ লেগেছে। আর তোমরা চাইবে যে মানে এটা গরম গরম পরিবেশন করতে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো কতটুকু সফট হয়েছে, তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। মানে আলুও পুরো মানে ভরপুর হয়ে আছে ভিতরটা, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।